অ্যাজ আ বাংলাদেশি ফুটবল ফ্যান আমি প্রিটি শিওর যে আমি তুমি আমরা সবাই এক জায়গায় মিলে যাই কোন জায়গায় মন খারাপ করার বেলায়। আর এই মন খারাপটা আমরা একসাথেই করি। সাচ এস এই যে আরহাম বাংলাদেশ টিমে ডাক না পেয়ে অস্ট্রেলিয়ার এইচ টিমে যে ডাক পাইছে সেটা নিয়ে আমরা সবাই একসাথে মন খারাপ করছি। আমরা এটা নিয়ে মন খারাপ করি যে ভাই আমাদের কোচিং ম্যানেজমেন্ট নট গুড ইনাফ, আমাদের ব্রডকাস্টিং সিস্টেম নট গুড ইনাফ, আমাদের লিগের ফরম্যাট নট গুড ইনাফ এবং অল আদার স্টাফ। আমরা প্রত্যেকটা কেওসেই মন খারাপ করি একসাথে। কিন্তু আমি যখন এই বছরটা রিক্যাপ করতে যাব আমার কাছে মনে হয় যে প্রিটি শিওর যে এই বছরে আমরা যা যা পাইছি সেটা আমরা বিগত 10 বছরে পাই নাই এবং চিন্তাও করি নাই যে এরকম একটা বছর আমাদের যাবে, যেখানে আমরা এমন কিছু প্লেয়ারকে দেখবো যারা কিনা এসে আমাদের পুরো গেমটা চেঞ্জ করে দিছে। এমন কিছু প্লেয়ারকে দেখবো যারা কিনা অ্যাকচুয়ালি ইন্টারেস্ট দেখাইছে যে ন্যাশনাল টিমের জার্সি তারা গায়ে দিতে চায়। এমন কিছু ম্যাচ আমরা পাইছি যেই ম্যাচের মধ্যে আমরা ফাইটিং স্পিরিট দেখতে পারছি, জাস্ট আমরা বল ক্লিয়ার করে ফুটবল খেলি নাই, আমরা প্রপার গেম প্লে দেখাইছি। এমন কিছু গেম যেখানে হচ্ছে গিয়ে আমরা নিজেদের স্পিরিট দেখাইছি, ফুটবল দেখাইছি এবং লাস্টে আমরা ইন্ডিয়ার সাথে গেমটা জিতছিও। ওভারঅল চিন্তা করতে গেলে এই বছরটা আমাদের জন্য অসাধারণ গেছে। অ্যান্ড নট জাস্ট ইন টার্মস অফ দিস, ইন টার্মস অফ ব্র্যান্ডিং এবং মার্কেটিংও এই বছরটা আমাদের জন্য ক্রেজি গেছে, যেখানে ব্র্যান্ডরা এসে ফুটবলের জন্য, ফুটবলের ডেভেলপমেন্টের জন্য, প্রোগ্রেসের জন্য টাকা খরচ করতেছে। সাচ এস গতকাল আমি দেখলাম যে বাফুফের পেজের যে কালারিংটা সেটা চেঞ্জ হয়ে গেছে, সেটা স্কাই ব্লু থেকে ইয়েলো হয়ে গেছে। আর আজকে আমি দেখতে পারলাম যে বিএসআরএম তাদের প্রোফাইলের কালারিংটাও হচ্ছে সেম কালার করে ফেলছে। তো এইখানে আমি একটা প্রবাবল কোলাবোরেশন হয়তো দেখতে যাচ্ছি, যেটাতে আমি অ্যাজ আ ফুটবল ফ্যান অন্য কিছু এক্সপেক্ট করি না করি, আমি এই জিনিসটা এক্সপেক্ট করব যে এরকম কর্পোরেট জায়ান্ট যেহেতু বাংলাদেশ ফুটবলের সাথে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে অ্যাসোসিয়েট হচ্ছে, কোলাবোরেট করতেছে, হোয়াট এভার ইজ গানা হ্যাপেন এটা ভালোর জন্যই যাতে হয়। বাংলাদেশের ফুটবল যাতে ডেভেলপড হয়, বাংলাদেশ ফুটবলের ইনফ্রাস্ট্রাকচার যাতে এই কোলাবোরেশনে চেঞ্জ হয়, এই কোলাবোরেশনে যেই ডিলটাই হচ্ছে না কেন সেটা যাতে বাংলাদেশ ফুটবলকে, বাংলাদেশ ফুটবলের লিগ সিস্টেম বলি, বাংলাদেশ ফুটবলের প্লেয়ারদের ডেভেলপমেন্ট বলি, বাংলাদেশ ফুটবলে এইজ টিম, ইউথ টিমের কথা যদি বলি, সবকিছুই যাতে আমরা 10 বছরের প্যাটার্নে একটা ডেভেলপমেন্ট প্রসেসে দেখতে পারি। নট ইমিডিয়েটলি হইতে হবে, নট নেসেসারিলি আজকে কালকে হয়ে যেতে হবে, বাট ওই যে প্রগ্রেস এটা যাতে আমরা এই কোলাবোরেশনে দেখতে পারি। তো এই জিনিসটা খুবই ভালো যে ভাই এখন কর্পোরেট জায়ান্টসরা হচ্ছে বাংলাদেশ ফুটবলের সাথে অ্যাসোসিয়েট হচ্ছে, বাংলাদেশের ফুটবলারদের সাথে অ্যাসোসিয়েট হচ্ছে। এই জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট ইন টার্মস অফ ডেভেলপিং বাংলাদেশ অ্যাজ আ ফুটবলিং নেশন। কারণ টাকা পয়সা ছাড়া কোনো কিছু চলে না এই জীবনে। আর এই টাকা পয়সা ফুটবলকে ডেভেলপ করার জন্য অনেক ইম্পর্টেন্ট। সাচ এস তুমি প্লেয়ারদেরকে কেটার করতে হইলে, তোমার টিমটাকে ভালো মতো বিল্ড করতে হইলে, ভালো গ্রাসরুট লেভেলে কাজ করতে হইলে, ভালো তোমার হচ্ছে গিয়ে টার্ফস অ্যান্ড ফিল্ডস বিল্ড করতে হইলে, সবকিছুর জন্যই তো এই জিনিসটা দরকার। সেই জিনিসটাই দেখতে পারতেছি যে এই বছরে অনেক কিছুই চেঞ্জ হয়েছে, আর এই ধরনের একটা কোলাবোরেশন মেবি বাংলাদেশ ফুটবলের সিন পার্টও চেঞ্জ করে দিতে পারে। এখন যদি আমি কথাবার্তা বলতে চাই যে ভাই বাংলাদেশ ফুটবলে আসলে চেঞ্জ হওয়া দরকারটা কি, চেঞ্জ হওয়া দরকারটা কোন জায়গায় কি হইতে পারে। সি ফার্স্ট অফ অল ফুটবলকে চেঞ্জ করতে হইলে 5টা বেসিক জিনিসের চেঞ্জ করা দরকার। সেটা হচ্ছে গিয়ে প্লেয়ারদের মেন্টালিটি অ্যাট ফার্স্ট। ভাই প্লেয়ারদেরকে আমার ডেভেলপ করতে হবে। আর আমি প্রিটি শিওর যে ভাই বাংলাদেশ ফুটবলের সিনটা যতটা ওয়াইড, আমরা তত ওয়াইড কেটার করতে পারি না। আমি যেহেতু বাংলাদেশে সাপোজ ঢাকার বাইরে গিয়ে খেলা দেখে আসছি এবং ক্রেজটা দেখে আসছি, আমি জানি যে ভাই ওই জায়গায় একটা আনস্ট্রাকচার্ড ওয়েতে ফুটবলটাকে অনেক জোরে সোরে হচ্ছে গিয়ে সেলিব্রেট করা হয়। তো সেই যে জিনিসটাকে, সেই পুরা জিনিসটাকে হচ্ছে গিয়ে একটা স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসতে হবে। এই যে খ্যাপের মার্কেটে আমি জানি যে অনেক প্লেয়ার অনেক বড় বড় টাকা পয়সা নেয়, অনেক প্লেয়ার অনেক টাইম অ্যাভেইলেবিলিটির উপর হচ্ছে গিয়ে ডিপেন্ড করে গেমের মধ্যে খেলতে যায়। তো এইখানেও মানুষের ব্যস্ততা আছে, এইখানেও মানুষের ক্রেজ আছে, মানুষের অনেক টাইম ইনভলভমেন্ট আছে, অনেক মানি ইনভলভমেন্ট আছে। সেই জিনিসটাকে একটা লাইনে নিয়ে আসতে হবে এবং এইসব প্লেয়ারদেরকে কেটার করতে হবে। সেকেন্ড আমার কাছে মনে হয় যে এই জিনিসটা ডেভেলপ করা দরকার, সেটা হচ্ছে কি ইউথ টিম এবং ইউথ ইনফ্রাস্ট্রাকচার। সাচ এস আমি যখন স্কুলের মধ্যে খেলতাম আমি দেখতাম যে মহানগর ফুটবলটা কিভাবে হইতো, আমি দেখতাম যে সব স্কুল একসাথে কিভাবে খেলতো, একটা ইন্টার স্কুল কম্পিটিশন হইতো এবং পুরা জিনিসটা 11 সাইড যখন আমাদের স্কুলের ফিল্ডে খেলা হইতো কতটা জাঁকজমকপূর্ণ ছিল। কিন্তু আমি প্রিটি শিওর যে এই জিনিসটাও হইছে যে ভাই ওই ধরনের সিচুয়েশন গুলা থেকে, ওই ধরনের টুর্নামেন্টস গুলা থেকে খুব বেশি প্লেয়ার আসলে উঠে আসে না। এই যে আমার স্কুল একটা গভর্নমেন্ট স্কুল ছিল, সেইখান থেকে কোনো প্লেয়ার উঠে আসে না এই ন্যাশনাল টিম পর্যায়ে। তো এই জিনিসটা ইম্পর্টেন্ট যে ভাই ছোটবেলা থেকে যেসব টুর্নামেন্ট হচ্ছে এই টুর্নামেন্ট গুলাকে আরো স্ট্রাকচার্ড ওয়েতে নিয়ে গিয়ে এই ধরনের একটা প্যাটার্নে ফালানো, যেখান থেকে আমরা এই সব জায়গা থেকে প্লেয়ার বের করতে পারবো এবং তাদেরকে পরবর্তীতে কেটার করতে পারবো। জাস্ট 3 নাম্বার পয়েন্টে আমার কাছে যে জিনিসটা মনে হয় যে লিগের ইনফ্রাস্ট্রাকচারটা ডেভেলপ করা দরকার এবং আরো ওয়াইড করা দরকার। কারণ আমি যখন বাংলাদেশ ফুটবল লিগ এখন যেটা, বাংলাদেশ প্রিমিয়ার লিগ আগে যেটা ছিল, সেইটা জানি যে নেশন ওয়াইড যায়।
আমি এটাও জানি যে চ্যাম্পিয়নশিপ লিগটা হচ্ছে তার পরের ডিভিশনে। কিন্তু তার পরে যে একটা লিগ আছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ, এটা শুধুমাত্র ঢাকাকে ঘিরেই। আমাদের এই পুরা জিনিসটা নেশন ওয়াইড নিতে হবে, প্যান বাংলাদেশ নিতে হবে, তখনই আমরা ঢাকার বাইরেও থেকেও প্লেয়ার বের করতে পারবো। তখনও হচ্ছে গিয়ে এই ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ যেটা, সেটা যদি প্রত্যেকটা জেলায় হয় বা প্রত্যেকটা বিভাগে হয়, সেখান থেকে আমরা প্লেয়ার কালেক্ট করতে পারবো ফর দ্য ফিউচার। কারণ এই লিগটা শুধুমাত্র কেটার করে যে ভাই আমার ডেভেলপড প্লেয়ারদেরকে আমি উপরের লিগে পাঠাচ্ছি যাতে গিয়ে তারা ভালো পারফর্ম করতে পারে। আমার কাছে ৪ নাম্বার পয়েন্ট যেটা লাগে সেটা হচ্ছে গিয়ে কোচিং স্ট্রাকচারটা। সাপোজ বাংলাদেশ থেকে আমরা দেখি না যে অনেক ভালো, ভালো কোচেস বের হচ্ছে, বাংলাদেশের ফুটবলে ইনপুট রাখতেছে। কিন্তু এই জিনিসটা ইম্পোর্টেন্ট। সাপোজ আমি যদি বাংলাদেশে ফুটবলে ইনপুট রাখতে চাই, আমি চাবো যে আমি ফুটবল শিখি, ফুটবলের উপর ডিগ্রি নিয়ে, কোচিং ডিগ্রি নিয়ে হচ্ছে গিয়ে বাংলাদেশের ফুটবলে ইনপুট রাখি। কিন্তু সেই জিনিসটার যে প্যাথওয়ে সেটা অতটা স্মুথ না যতটা স্মুথ হওয়া দরকার। এই ধরনের কোনো একটা সিস্টেম থাকা দরকার যেইটার উপর বেস করে আমরা হচ্ছে গিয়ে এই ধরনের একটা ইনফ্রাস্ট্রাকচার রেডি করতে পারবো যে ভাই যারা কিনা খেলতেছেও না কিন্তু ইনপুট রাখতে চায় তারা ফুটবল শিখে কোচিং ডিগ্রিজ নিয়ে বাংলাদেশের কোনো স্কুলে, কোনো কলেজে, কোনো ক্লাবের মধ্যে কোচিং করাচ্ছে যাতে আমরা বাইরে থেকে কোচ না এনে সাপোজ নিজেদেরকেই ডেভেলপ করতেছি। আমার কাছে ৫ নাম্বার পয়েন্ট যেটা লাগে সেটা হচ্ছে গিয়ে ভাস্ট হওয়া, নেশন ওয়াইড হওয়া। শুধুমাত্র মেন্স ফুটবলই না, শুধুমাত্র ওমেন্স ফুটবলই না, সব ধরনের ফুটবলের দিকেই হচ্ছে গিয়ে ডেভেলপমেন্ট প্রসেসে ঢুকা। কারণ আল্টিমেটলি আমার যদি স্কুল লেভেল ফুটবলে ডেভেলপড হয় তাহলে আল্টিমেটলি ইয়াং প্লেয়াররা আগায় যেতে পারবে। আমার যদি কলেজ লেভেলে আমি দেখতে পারি যে কেউ কলেজে পড়াশোনা করার পাশাপাশি ফুটবল খেলতেছে, দ্যাট উড বি বেটার। কেউ যদি স্পোর্টস স্কলারশিপ ইউনিভার্সিটি লেভেলে পায় সে খেলার দিকে মনোযোগ দিতে পারবে। তো এই ধরনের সিস্টেমগুলা ইনফিউজ করা এডুকেশন সিস্টেমের সাথে এবং নেশন ওয়াইড সেই জিনিসটা ছড়ানো। তখনই দেখতে পারবো যদি এই পুরা সার্কেলটা আমরা ১০ বছর ১৫ বছর ধরে করতে পারি, বাংলাদেশ একটা টাইমে গিয়ে ফুটবলে ওয়ার্ল্ড কাপও খেলবে। সো আমি তো হয়তো অনেক ওভার দ্য টপ কথাবার্তা বলছি, বাট তোমার যদি কোনো ধরনের কোনো ওপিনিয়ন থেকে থাকে, অফ কোর্স ইউ গাইস ক্যান কমেন্ট ডাউন বিলো। অ্যান্ড আনটিল দ্য নেক্সট টাইম গাইস, টাটা।